গরিবের ঠান্ডা না দেখলে মিস করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বের হয়েছি এই কপিলের পুঁতের সান্ডা খুঁজতে। গরিবের সান্ডা খুঁজতে আমি এখন একটা পুকুরে অবস্থান করতেছি। এখন আমি পুকুরের নিচে ঢুকবো, ঢুকে এখন দেখবো যে এখানে কোথায় সান্ডা আছে, গরিবের সান্ডা। এখন আমি ধরতেছি, আপনারা দেখতে থাকেন কি ভয়ঙ্কর জায়গা। সেই জায়গার মধ্যে আমি ঢুকে ঢুকে কপিলের পুঁতের জন্য এই দেশি সান্ডাটা আমি ধরতেছি। এর যদি সান্ডাস পাওয়া যায়, সেই সুন্দর করে আজকে খাওয়া হবে সান্ডাটা। কপিলের পুঁতের জন্যে আমি খুঁজতে বের হয়েছি। কি ভয়ঙ্কর জায়গা, আপনারা দেখতে থাকেন। এইরকম ভয়ঙ্কর জায়গাতেই সান্ডা থাকে, দেশি সান্ডাগুলো এখানেই শুয়ে থাকে। তাই আমি চুপি চুপি করে যাচ্ছি, যে আসলে কোনোভাবেই যেন ও চলে না যায় এই সান্ডা, যা কারণ কপিলের পুঁতের জন্য এটা প্রয়োজন। আমি খুব কষ্ট করে সেই গর্তের মধ্যে আমি প্রবেশ করলাম। সেই ভয়ঙ্কর জায়গা আপনারা তো দেখতেই পাচ্ছেন। সেই ভয়ঙ্কর জায়গার মধ্যে ঢুকে আমি সান্ডা খুঁজতেছি, কিন্তু কোনোভাবেই সান্ডার দেখা পেলাম না। অবশেষে আমি আবার চলে গেলাম একটা পুকুরেতে। দেখা যাক যে সেখানে যে আমি সান্ডা পাই নাকি। আমি অনেক ধরতেছি, আসলে অনেক কষ্টই করতেছি কপিলের পুঁতের জন্যে। আসলে একটা সান্ডা আমার প্রয়োজনই। সান্ডার কাচ্চি হবে আজকে। দেখেন সান্ডার সেই গর্ত, সান্ডার গর্ত থেকে আমি আজকে সান্ডা বের করব। ও যদি পাই সান্ডা, দেখেন দেখতে থাকেন কি ভয়ঙ্কর একটা গর্ত। এখানে এই সান্ডা লুকে থাকে। এই গরমের মধ্যে সান্ডা এই উপরে লুকে আছে। এখানে পানি দিলেই সান্ডা বের হয়ে আসবে। সান্ডার দেখা মিলল, কিন্তু সান্ডাটা আমি ধরতে পারলাম না, তাই আমি পানি দিলাম। এই গরমের মধ্যে সান্ডা, অবশেষে তো সান্ডা পেলাম না, তবে দেশি সান্ডার একটা ছোলা পেলাম। আমার আসতে একটু দেরি হয়েছিল। অবশেষে কে যেন সেই সান্ডা ধরে সেই সান্ডাটা ছিলে খেয়ে ফেল দিছে। অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন।